তপনস কিচেনের একটি বিশেষ ব্লগ বাদাম ওয়ালনাটের। আপনারা দেখুন এবং জানান আপনাদের এরিয়ায় এই বাদাম কী নামে পরিচিত, এবং আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েছি এই বাদামগুলো এবং খেতেও ভালো। নমস্কার, তপন কিচেন থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি আজ আপনাদেরকে দেখাবো ওয়ালনাট। দেখুন গাছে ওয়ালনাট হয়ে আছে। আপনাদের এরিয়ায় এই ফল কী নামে পরিচিত আমাকে জানাবেন। এবং দেখুন গাছ ভর্তি ফল ভর্তি হয়ে আছে, তাই দেখি ফল মাটিতে পড়েও রয়েছে। আমি আপনাদেরকে ভালো করে গাছটা দেখিয়ে নিই। রবীন্দ্র সরোবরে এই গাছ প্রচুর পাওয়া যায়, এবং এই ফল যে দানা রয়েছে, বাদাম রয়েছে, এই বাদাম ভীষণ উপকারী শরীরের জন্য এবং ভীষণ ক্যালসিয়ামযুক্ত ও খেতেও সুস্বাদু। বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। আপনারা দেখুন গাছ ভর্তি পুরো ফল হয়ে রয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন প্রচুর ফল রয়েছে গাছের মধ্যে, এবং গাছটাও ভীষণ বড় হয়। এটা আমি একটি ছোট গাছ আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এর থেকে অনেক বড় বড় গাছ হয় যার মধ্যে প্রচুর ফল হয়ে থাকে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কত গাছে ফল হয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিচে দেখুন কত গাছে ফল পড়ে রয়েছে, চারিদিকে গাছের ফল পড়েছে। এই বাদাম আমরা ভেঙে, আর ভেতর থেকে বাদাম আছে, সেই বাদামগুলো আমরা বের করে খাই এবং ভীষণ উপকারী। আমরা ছোটো থেকে এই রবীন্দ্র সরোবরে এসে এই বাদাম ভেঙে আমরা খেতে অভ্যস্ত। দেখুন একটা বাদাম আমি পেলাম, কত সুন্দর দেখতে। আরও বাদাম পড়ে রয়েছে, দেখুন জড়ো করে ফেলেছি প্রচুর বাদাম, আমি ঘুরিয়েছি এবং গাছ থেকে পেড়েছি। এই বাদাম আপনাদের এরিয়ায় কী নামে পরিচিত আমাকে জানাবেন। আর আমি এই বাদাম আপনাদেরকে ভেঙে দেখাবো কীভাবে খেতে হয় এবং কৃষিটা উপকারী। চলুন আমি বাদামগুলো ভেঙে আপনাদেরকে দেখাই। দেখুন দূর থেকে গাছটি কত লম্বা, দেখুন এই হচ্ছে ওয়ালনাটের গাছের বর্ণনা। চলুন আপনাদেরকে আমি এই ফল ভেঙে কীভাবে খেতে হয় আপনাদেরকে দেখাই। দেখুন আমি বাদামগুলো থেঁতো করে নিয়েছি। এই হচ্ছে বাদাম। এই বাদাম আমরা খুব খাই। এই বাদামের উপকারিতা আপনারা জানেন। বিভিন্ন রকম ক্যালসিয়াম ও বিভিন্ন খনিজ পদার্থের উপকরণ রয়েছে বাদামের মধ্যে। এটা ওয়ালনাট, আমরা বাদাম গাছ বলি। তো দেখুন এই ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে তখন সেখানে একটা লাইক করে দেবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে এই ধরনের নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।